নবী মসজিদে নববীতে আসলেন, ডাক দিয়ে বললেন, সাহাবী আমি মাহফিল করলে তোমরা কি করো? সে নবীরে আমরা শুনি, আজকে দুই দিকে মাহফিল চলবে, আমিও বলবো তোমরাও বলবে। তখন সাহাবায়ে কেরাম বলে, যা হুকুম। তখন আমার রাসূল বলেন, বলো তো দেখি এই দুনিয়ায় সবচেয়ে আশ্চর্যজনক ঈমানদার কারা? যাদের ঈমান নিয়ে গর্ব করা যায়, যাদের ঈমান নিয়ে আলোচনা করা যায়, যাদের ঈমান নিয়ে মাহফিল করা যায়, যাদের ঈমান নিয়ে কথা বলা যায়। তখন সাহাবায়ে কেরাম চুপ করে বলে, নবীরে আমাদের দৃষ্টিতে আশ্চর্যজনক মুমিন হচ্ছে আল মালাইকা, ফেরেশতারা। কেন? তারা জীবনে কোনোদিন গুনাহ করে নাই। আমরা সিনেমা দেখি, ফেরেশতা কি সিনেমা দেখে? আমরা পার্কে যাই, ফেরেশতা কি পার্কে যায়? না না না, ওনারা বলছেন নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক হাবমাওলা। আমরা গুনাহ তো দূরের কথা, মালিক বলে আমার ফেরেশতা গুনাহ করে না। কেন? গুনাহ করার মেশিন আছে বান্দার কাছে, ফেরেশতার কাছে নাই। তো সাহাবায়ে কেরাম বললেন, আল মালাইকা, ফেরেশতাদের ঈমান বড় আজীব, বড় আশ্চর্যজনক। আমার নবী বললেন, লা, ফেরেশতাদের আশ্চর্যজনক ঈমানদার নয়। তখন আমার সাহাবায়ে কেরাম বলে, কেন? আল্লাহর নবী বলে, এরা ঈমান না আনলে ঈমান আনবে কারা? যারা নিজের চোখের সামনে দেখেছে মালিক কিভাবে আরশ বানায়, যারা নিজের চোখের সামনে দেখেছে মালিক কিভাবে আসমান বানায়, যারা নিজের চোখের সামনে দেখেছে মালিক কিভাবে জমিন বানায়, যারা নিজের চোখের সামনে দেখেছে মালিক কিভাবে জান্নাত বানায়, যারা মালিকের কুদরত হরদম নিজের চোখে দেখে, তারা যদি ঈমান না আনে তাহলে ঈমান আনবে কারা? কথা ঠিক কি না? আমরা তো আসমান বানানো দেখি নাই, সূর্য বানানো দেখি নাই, চাঁদ বানানো, কিন্তু ফেরেশতারা দেখছে কি দেখে নাই? দেখছে। তো দেখার পর ঈমান আনবে নাকি ঈমান আনবে না? ঈমান তো আমার রাসূল বলে হয় নাই আনসার, ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক নয়, কারণ ওরা ঈমান না আনলে ঈমান আনবে কারা? তখন সাহাবায়ে কেরাম বলে, উত্তর হয় নাই। আমার রাসূল বলে, হয় নাই। বলো কাদের ঈমান বড় আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম বলেন, নবিয়ুন, নবীদের ঈমান সবচেয়ে বেশি আশ্চর্যজনক। আমার রাসূল বলে, হয় নাই। কেন? যাদের উপর হরদম মাওলার কালাম নাজিল হয়, আল্লাহর ওহী নাজিল হয়, ওরা যদি ঈমান না আনে ঈমান আনবে কারা? যাদের কাছে জিবরিল আসে ওরা যদি ঈমান না আনে ঈমান আনবে কারা? মালিক যাদেরকে মুজিজার মালিক বানিয়েছে ওরা যদি ঈমান না আনে ঈমান আনবে কারা? সাহাবায়ে কেরাম বলে, হয় নাই। আমার রাসূল বলে, হয় নাই। সে বলো কাদের ঈমান সবচেয়ে আজীব আশ্চর্যজনক? তখন সাহাবায়ে কেরাম হাত তুলে বলছে, ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, কারণ আমরা আল্লাহর কুদরতি আসমান কিভাবে বানায় দেখি নাই, জমিন কিভাবে বানায় দেখি নাই, আরশ লৌহে কালাম কিভাবে বানায় দেখি নাই, আমাদের কাছে জিবরিলও আসে নাই, আমাদের কাছে কোনো কিতাব ওহী নাযিল হয় নাই। সুতরাং আমাদের ঈমান সবচেয়ে বেশি আশ্চর্যজনক। আমার কামলিওয়ালা বলে, কি বলো? আরে তোমাদের ঈমান আশ্চর্য হবে কেন? ও আনা বাইনাকুম, আমি নবী তোমাদের মাঝে আছি। আঙ্গুল তুলি চাঁদ দুটুকরো হয়ে যায়, হাত তুলি সূর্য এসে যায়, গরমে রাস্তায় নামি মেঘমালা নিচে চলে আসে, কদম তুলি মেরাজে চলে যায়। নবী দেখে ঈমান আনবা না তো ঈমান আনবা কখন? নবী আছে পাশে, এরপরেও কি আনবে না? ঈমান আনবে না তো আনবে কখন? যেই রাসূল আঙ্গুল তুললে চাঁদ কি হয়ে যাচ্ছে, যেই রাসূল হাত তুললে সূর্য উঠে যাচ্ছে, যেই রাসূল কদম তুললে মেরাজ হয়ে যাচ্ছে, যেই নবী চোখের পানি চাললে মালিক ওহী নাযিল করা শুরু করে দিয়েছে, যেই নবীর খাদেমের নাম জিবরিল, ওই নবীকে দেখার পরেও যদি কেউ ঈমান না আনে, তার চেয়ে দুর্ভোগ, তার চেয়ে আফসোস এই জমিনে আর হতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, নবীর এই ফেরেশতাদের ঈমানও আজীব আশ্চর্যজনক নয়, নবীদের ঈমানও আশ্চর্যজনক নয়, আমাদের ঈমানও
আশ্চর্যজনক নয়। স্ল্যান্ডার করলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। কামলিওয়ালা বলে শোনো, আমি নবী বলে যায় কাদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক, কাদের ঈমান নিয়ে কথা বলা যায়, কাদের ঈমান নিয়ে আলোচনা করা যায়, কাদের ঈমান নিয়ে গর্ব করা যায়। আমার রাসূল বলেন ইয়াকুনুনা মিন বাদি, তারা এখনো আসে নাই, আমি কামলিওয়ালার বেসালের পর আসবে। নবী দেখে নাই, নাম শুনে পাগল হয়ে যাবে। তাহলে আমরা কি নবী দেখছিনি? আমার রাসূল বলছেন ইয়াকুনুনা মিন বাদি, আসবে আমি নবীর পরে। নবী দেখে নাই, শুনছে মা আমেনার ঘরে এক আকা এসেছিল, এসে বলেছে রব্বি হাবিলি উম্মতি। শুনেছে মক্কার জমিনে এক নবী এসেছিল, মেরাজে গিয়ে মালিক রে বলেছে বিদায় দাও, উম্মত আমার গুনাহগার, আমি যদি এখানে থাকি উম্মত রে মাফ করাবে কে? শুনেছে তাদের একটা নবী ছিল, যেই নবীর দাঁত মোবারক শহীদ হওয়ার পর ওই রক্তময় দাঁত হাতে নিয়ে বলেছে মালিক, আমার দাঁত শহীদ হওয়া মেনে নিলাম, কিন্তু উম্মত রে জাহান্নামে দিলে আমি নবী কখনো মানব না। তাহলে আমরা পাগল হইছি নবী দেখে না না দেখে? আমার রাসূল বলে মারহাবা, তোদেরকে কয়বার? সাবআ মাররাত, 7 বার নবীরে দেখিস নাই, না দেখা এক নবীর জন্য দেওয়ানা হয়ে গেছিস। আমি নবী তোদেরকে 1400 বছর আগে 7 বার মোবারকবাদ দিয়ে দিয়েছে। তাহলে আমাদের চেয়ে দামি আর কেউ আসেনি। এখন আসেন সামনের দিকে যায়, আমার কথা বুঝতেছেন তো নাকি? ঝামেলা তো হচ্ছে না? সিটাইঙ্গে মানুষ তো ভয় লাগে, দাওয়াত দেন তো ইশকের জোরে, প্রেমের জোরে, ভালোবাসার জোরে। বুঝি আর না বুঝি, ভালোবাসা তো আর বুঝে হয় না, ভালোবাসা অন্ধভাবে হয়। কেন? মালিক বলে আমিও প্রেম করি। কে প্রেম করে? মালিক করে কি করে না? কেমন করে জানেন? আল্লাহ বলছে বান্দা আমি আসমান বানিয়েছি, আমরা বললাম হ্যাঁ। আমি জমিন বানিয়েছি, আমরা বললাম হ্যাঁ। আমি সূর্য বানিয়েছি, আমরা বললাম হ্যাঁ। আমি চাঁদ বানিয়েছি, আমরা বললাম হ্যাঁ। আমি পাহাড় বানিয়েছি, আমরা বললাম হ্যাঁ। আমি সমুদ্র বানিয়েছি, আমরা বললাম হ্যাঁ। আমি জান্নাত বানিয়েছি, আমরা বললাম হ্যাঁ। সে জিজ্ঞেস করবি না কেমনে বানালাম? আমরা বললাম মালিক কেমনে? স্যার রাস্তা বানাইতে সময় লাগে, আমরা বললাম লাগে। বিল্ডিং বানাইতে সময় লাগে, আমরা বললাম লাগে। ব্রিজ বানাইতে সময় লাগে, আমরা বললাম লাগে। আমার মালিক বলে আমি জাস্ট বলেছি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। আমি বললাম আসসামা, কোন এই আসমান হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। আমি বললাম এই শামস, কোন এই সূর্য হয়ে যা, ফায়াকুন, হয়ে গেছে। আমি বললাম আল কামার, কোন এই চাঁদ হয়ে যা, চাঁদ হয়ে গেছে। আমি বললাম আন-নুজুম, কোন এই তারকারাজি হয়ে যা, অটোমেটিক হয়ে গেছে। আমি বললাম আল আরদ, এই জমিন হয়ে যা, অটোমেটিক হয়ে গেছে। মালিক বলে ইন্নাল্লাহা খালাকাল খালকা, আমার মালিক সমস্ত আলামিন বানাইলেন। এরপর আল্লাহ আসমানের দিকে তাকালেন, জমিনের দিকে তাকালেন, সূর্যের দিকে তাকালেন, চাঁদের দিকে তাকালেন, তারকারাজির দিকে তাকালেন, ফেরেশতার দিকে তাকালেন, জিনের দিকে তাকালেন। আমার মালিক বলে বান্দা কি সুন্দর লেগেছে জানিস? আমরা বললাম মালিক কি সুন্দর লেগেছে, আসমান তো সুন্দর, জমিন তো সুন্দর, পাহাড় তো সুন্দর, সমুদ্র তো সুন্দর, তারকারাজি তো সুন্দর, চাঁদ তো সুন্দর, পৃথিবীতে তোমার সব সুন্দর। আমার মালিক বলে আমার কাছে শুধুমাত্র মানুষকেই সুন্দর লেগেছে। কাকে সুন্দর লেগেছে? মানুষকে। মানুষকে কেন? সব বানাইছি অর্ডার করে, কি করে? আদেশ করে, হুকুম করে, কোন হয়ে যা, ফায়াকুন, হয়ে গেছে। কিন্তু বান্দা তোরে কোন বলে বানাই নাই। যেমন আমি আলমে আরওয়াতে ছিলাম, আপনিও সেখানে ছিলেন, কিন্তু মালিক যদি বলতেন হাসান, কোন হাসান হয়ে যা, আমি ডাইরেক্ট আলমে আরওয়া থেকে জমিনে চলে আসতাম। কিন্তু আল্লাহ বলেন না, তোকে আলমে আরওয়াতে বড় আরামে রাখলাম, তোর মায়ের সাথে বাবার বিয়ে দিলাম, একটা প্রসেসিং হলো। আমি রূহের জগৎ থেকে তোকে ফেরেশতার মাধ্যমে তোর
মায়ের পেটে ট্রান্সফার করলাম, মালিক চাইলে 1 মিনিটে মায়ের পেট থেকে দুনিয়ায়, 1 ঘন্টা মায়ের পেট থেকে দুনিয়ায়, 1 দিনে মায়ের পেট থেকে দুনিয়ায় বের করতে পারে কি পারে না? বিশ্বাস আসেনি? কিন্তু আল্লাহ বলেন না, আমরা পুরুষ মানুষ, আমাদের পেটে কি পাথর রাখা সম্ভব? 10 গ্রাম 20 গ্রাম যদি পাথর হয়, আমরা ব্যথার যন্ত্রণায় কান্না করে কাউরে ঘুমাইতে দেই না। কিন্তু আপনার মা, আমার মা 1, 1.5, 2 কেজি জিন্দা মানুষ, কখনো হাত দিয়ে ধাক্কা দিয়েছি, কখনো পা দিয়ে লাথি দিয়েছি, কিন্তু আমার মা উফ বলে চিল্লাই নাই। আপনার মা গভীর রাতে চিৎকার করে নাই। আপনার মালিককে জিজ্ঞেস করেন, মালিক এত সময় নিলা কেন? মালিক বলে, চাইলে তোর মারে আমি কষ্ট নাও দিতে পারতাম, কিন্তু কষ্ট দেওয়ার পিছনে আমি আল্লাহর একটা কারণ আছে। সেই জন্য বন্ধু আমি বলে যাই, মায়ের ছোট পেটে আমার আপনার জায়গা হয়, আমাদের 10 তলা বিল্ডিং এ আমার মায়ের জায়গা হয় না। কথা ঠিক নেই? আজ মা বৃদ্ধাশ্রমে চলে গেছে, বাবাকে বের করে দিয়েছি, অথচ মায়ের পেটে আমার সুন্দর জায়গা হয়েছে, আপনার সুন্দর জায়গা হয়েছে। বাবা রক্তকে পানি করেছে, কিন্তু সেই বাবা, সেই মা যখন বৃদ্ধ হয়ে গেছে, আমার বিশাল বিল্ডিং এ বন্ধুর জায়গা হয়েছে, আত্মীয়ের জায়গা হয়েছে, বেস্ট ফ্রেন্ডের জায়গা হয়েছে, কিন্তু আমার মায়ের জায়গা হয় নাই। এটাই মুসলমানের ছেলে হয়েছে বর্তমান। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে।